বাংলাদেশ আওয়ামী লীগ এখন যেভাবে স্বীকার করছে ওপেনলি যে তারা ভারতের সহায়তায় গত 7ই জানুয়ারি নির্বাচন জিতেছে, তাতে আমি এখানে ঘোষণা করতে চাই যে এটা একটা দেশদ্রোহী সরকার। এই সরকার যে অন্য একটা দেশের সহযোগিতায়, যেই দেশ আমাদের সাথে অনবরত শত্রুতা করছে, বর্ডারে আমাদের নিরীহ জনগণকে হত্যা করছে, এবং এ ব্যাপারে আমাদের সরকার এবং ওই খুনি সরকার ভারত কোনো অনুশোচনাও প্রকাশ করছে না। তাদের যারা বাঙালি আজকে সহায়তা করছেন তারা সকলে দেশদ্রোহী। মোস্তফা মন্টু ভাইকে বলতে চাই, আপনারা 71 সালে যে স্বাধীনতা আমাদের জন্য এনে দিয়েছিলেন, আজকে সেই স্বাধীনতা আমরা আর ভোগ করতে পারছি না। কারণ যে দলের হাত ধরে স্বাধীনতা আপনারা এনেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের হাতেই আজকে স্বাধীনতার সব থেকে বিপদগ্রস্ত অবস্থায় আছে। এরা মুক্তিযুদ্ধের চেতনার নামে যে কথাগুলো বলছে, তার কোনটা মুক্তিযুদ্ধের চেতনা আপনারা বিবেচনা করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? বাংলাদেশের সমস্ত জনগণের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে ব্যাংকে রেখে আসা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? কেন এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের যে সমস্ত লোক লুটেরা বাহিনী টাকা দিয়ে বিদেশে পাচার করছে, তাদের কাউকে আজ পর্যন্ত একটা জবাবদিহির মুখে আনলো না? অর্থাৎ সরকারের এদের সাথে একটা ভাগাভাগি আছে, যেই জন্য আজ পর্যন্ত এই সরকার কোন টাকা লুণ্ঠনকারীদের ডেকে বিচারের মুখোমুখি করতে পারছে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই, এই আহ্বান জানিয়ে যে এখন আমাদের মধ্যে ভেদাভেদ বা মতভেদ এগুলি ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে সকলে একসাথে হয়ে বাংলাদেশকে ভারতের রাহুল থাবা থেকে মুক্ত করতে হবে। এবং এই জন্য আপনাদেরকে সবাইকে সাহস রাখতে হবে, ভয় পেলে চলবে না। আমি অনুমান করি আমাদের চাপ আরেকটু বাড়ানোর পরে সরকার ভারতের হয়ে আমাদের উপরে বিরাট রকমের একটা আক্রমণ শুরু করবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকা